আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, ঈসা মসীহের গল্পে আবার স্বাগত জানাই, যা আপনাকে জীবনে সাহায্য করবে, আপনার জীবন পরিবর্তন করবে এবং আপনাকে জীবন দেবে। এবং আজকের গল্পটি ইতিহাসের সবচেয়ে বড় আত্মপ্রকাশের প্রস্তুতি মঞ্চ তৈরি সম্পর্কে। যখনই প্রধানমন্ত্রীর মতো একজন ভিআইপি বক্তৃতা দেন, তখনই কাউকে সেই বক্তার পরিচয় তুলে ধরার জন্য সুযোগ দেওয়া হয়। তারা ভিআইপির তথ্য দেয় এবং উপস্থিতদের ভিআইপির গুরুত্বপূর্ণ বার্তা পাওয়ার জন্য প্রস্তুত করেন। এই ভিডিওতে তরিকাবন্দী দাতা নবী ইয়াহিয়া মাবুদের আগমনের জন্য তার শ্রোতাদের প্রস্তুত করছেন। আসুন একসাথে মথি ৩ অধ্যায় ১ থেকে ৬ আয়াত পড়ি। পরে তরিকাবন্দীদাতা ইয়াহিয়া ইহুদিয়ার মরুভূমিতে এসে এই বলে তবলিগ করতে লাগলেন, তওবা করো, কারণ বেহেশতি রাজ্য কাছে এসে গেছে। এই ইয়াহিয়ার বিষয়েই নবী ঈশাইয়া বলেছিলেন, মরুভূমিতে একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, তোমরা মাবুদের পথ ঠিক করো, তার রাস্তা সোজা করো। ইয়াহিয়া উটের লোমের কাপড় পরতেন এবং তার কোমরে চামড়ার কোমর বাঁধনি ছিল। তিনি পঙ্গপাল ও বনমধু খেতেন। জেরুসালেম, সমস্ত ইহুদিয়া এবং জর্দান নদীর চারপাশের লোকেরা সেই সময় তার কাছে আসতে লাগল। এই লোকেরা যখন নিজেদের গুনাহ স্বীকার করল, তখন ইয়াহিয়া জর্দান নদীতে তাদের তরিকাবন্দী দিলেন। আমরা কিছুক্ষণের মধ্যে ঘটনা পড়তে আবার ফিরে আসব, তবে আসুন তরিকাবন্দীদাতা ইয়াহিয়ার এই বার্তাটি দেখি। ইয়াহিয়া কি প্রচার করেছিলেন? তিনি কি মুসা নবীর শরিয়াত প্রচার করেছিলেন বা গ্রহণযোগ্য এবং নিষিদ্ধ কার্যকলাপের তালিকা প্রচার করেছেন? না, তিনি তওবা প্রচার করেছিলেন। করণীয় এবং করণীয় নয় এমন তালিকার চেয়ে তিনি তাদের হৃদয় নিয়ে বেশি চিন্তিত ছিলেন। তাহলে দেখা যায় আল্লাহর কালাম শুনবার ফলেই ঈমান আসে, আর মসীহের বিষয়ে তবলিগের মধ্যে দিয়ে সেই কালাম শুনতে পাওয়া যায়। এবং কেন তাদের তওবা করার দরকার ছিল? কারণ বেহেশতি রাজ্য হাতের মুঠোয়। আপনি হয়তো জিজ্ঞাসা করছেন, বেহেশতি রাজ্য মানে কি? রাজত্ব কি তা আমরা সবাই জানি। সৌদি আরবের একজন বাদশাহ ও রাজত্ব আছে, বা আমরা বাংলাদেশকে একটি জাতি বা রাজ্য হিসেবে ভাবতে পারি। তৌরাত শরীফ বনি ইসরায়েলের রাজ্যের ইতিহাস সম্পর্কে ছিল। কিন্তু বেহেশতি রাজ্য মানে কি? পরের আয়াতটি আমাদের এই প্রশ্নের উত্তর দিতে সাহায্য করে। এই ইয়াহিয়ার বিষয়েই নবী ঈশাইয়া বলেছিলেন, মরুভূমিতে একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, তোমরা মাবুদের পথ ঠিক করো, তার রাস্তা সোজা করো। মাবুদ আসছেন, আর মাবুদ হলেন রাজা, বেহেশত থেকে আসছেন। প্রধানমন্ত্রী রাস্তাঘাটে যাতায়াত করলে বা কোনো বিদেশি ভিআইপি ঢাকায় এলে রাস্তা পরিষ্কার করা হয়। এখন স্বয়ং মাবুদ এবং বেহেশতি রাজ্য, যা অনেক দূরে ছিল, এখন খুব কাছাকাছি আসছে। এজন্য তাদের তওবা করা এবং তাদের গুনাহ থেকে ফিরে আসার দরকার ছিল। মাবুদের কাছ থেকে এই গুরুত্বপূর্ণ বার্তা গ্রহণ করার জন্য তাদের শুদ্ধ হৃদয় থাকতে হবে। এইভাবে তরিকাবন্দীদাতা ইয়াহিয়া এই শক্তিশালী বার্তাটি একটি নির্দিষ্ট মিশনকে মাথায় রেখে প্রচার করেছিলেন। দেখুন নবী ইয়াহিয়া কিভাবে এসেছেন। তিনি কি দামি জামা কাপড় পরেছিলেন ও সমৃদ্ধ খাবার খেয়েছিলেন? তিনি কি মানুষকে মুগ্ধ করার চেষ্টা করেছিলেন? না, তিনি একজন নম্র বার্তাবাহক হিসাবে এসেছিলেন, উটের চুলের পোশাক এবং তার কোমরে চামড়ার কোমর বেঁধে। তিনি খুব সাধারণভাবে খেতেন, পঙ্গপাল এবং বন্য মধু। তিনি মাবুদের পথ প্রস্তুত করতে নম্রভাবে এসেছিলেন। এবং যেহেতু তিনি একটি প্রান্তরে প্রচার করেছিলেন যেখানে অল্প লোক বাস করত, কে শুনতে এসেছিল? তখন জেরুজালেম এবং সমস্ত ইহুদা এবং জর্ডানের চারপাশের সমস্ত অঞ্চলের লোক তার কাছে যাচ্ছিল তাকে দেখতে, এবং একটি বিশেষ কারণে লোকের ভিড় তার কাছে এসেছিল, তাদের গুনাহ স্বীকার করতে এবং তরিকাবন্দী নিতে। কি? তাদের গুনাহ স্বীকার করতে। কে তাদের গুনাহ স্বীকার করতে পছন্দ করে? কেউ করে না। কিন্তু তারা তাদের নিজেদের গুনাহ স্বীকার করেছে। তারা স্বীকার করেছে যে তারা মাবুদের শরীয়ত ভঙ্গ করেছে। এটাই ছিল মাবুদের বার্তা শোনার প্রথম ধাপ, এবং তাদের পাপ স্বীকার করার চিহ্ন হিসেবে তারা জর্ডান নদীতে ইয়াহিয়ার দ্বারা তরিকাবন্দী নিয়েছিল। এরপর তারা মাবুদের সাথে সঠিক অবস্থানে ছিল। এবং যখন অনেক লোক অনুতপ্ত হয়েছিল এবং তরিকাবন্দী নিয়েছিল, তার মধ্যে সবাই রাজার বার্তার জন্য প্রস্তুত ছিল না। আসুন
এই ঘটনাটি পড়তে থাকি। পরে ইয়াহিয়া দেখলেন অনেক ফরিসী ও সদ্দুকী তরিকাবন্দি নেবার জন্য তার কাছে আসছেন। তিনি তাদের বললেন, সাপের বংশধরেরা, আল্লাহর যে গজব নেমে আসছে তা থেকে পালিয়ে যাবার এই বুদ্ধি তোমাদের কে দিল? ভালো, তোমরা যে তওবা করেছ তার উপযুক্ত ফল তোমাদের জীবনে দেখাও। তোমরা ইব্রাহিমের বংশের লোক, এটা নিজেদের মনে বলতে পারবার কথা চিন্তাও করো না। আমি তোমাদের বলছি, আল্লাহ এই পাথরগুলো থেকে ইব্রাহিমের বংশধর তৈরি করতে পারেন। গাছের গোড়াতে কুড়াল লাগানোই আছে, যে গাছে ভালো ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হবে। তওবা করেছ বলে আমি তোমাদের পানিতে তরিকাবন্দি দিচ্ছি, কিন্তু আমার পরে যিনি আসছেন তিনি আমার চেয়ে শক্তিশালী। আমি তার জুতা বইবারও যোগ্য নই। তিনি পাকরুহ ও আগুনে তোমাদের তরিকাবন্দি দেবেন। কুলা তার হাতেই আছে এবং তার ফসল মাড়াবার জায়গা তিনি ভালো করেই পরিষ্কার করবেন। তিনি তার ফসল গোলাতে জমা করবেন, কিন্তু যে আগুন কখনো নেভে না সেই আগুনে তুষ পুড়িয়ে ফেলবেন। তরিকাবন্দি দাতা ইয়াহিয়ার কথা তার শ্রোতাদের হৃদয়ে বিদ্ধ হয়েছিল। তাহলে ফরিসী ও সদ্দুকীরা কারা ছিল? তারা ছিলেন অতি রক্ষণশীল ধর্মীয় নেতা। যখন তারা ইহুদি নেতা ছিল, আমরা তাদের আজকের ইসলামের সালাফিদের সাথে তুলনা করতে পারি। তারা বাহ্যিকভাবে শরীয়ত অনুসরণ করেছিল, বিশেষ করে মুসা আলাহের শরীয়ত। তাহলে কেন ইয়াহিয়া তাদের সাথে এত কঠোরভাবে কথা বলে এবং তাদের সাপের বাচ্চা বলে? ফরিসী এবং সদ্দুকীরা একটি ধর্ম অনুসরণ করছিল, কিন্তু অন্তর্সার ছাড়াই। এটা আসল ছিল না। তারা সাবধানে মতবাদ সংজ্ঞায়িত করেছিল। অপবিত্র মতবাদ থাকলে কেউ পবিত্র জীবনযাপন করতে পারে না। যাই হোক, কর্ম হৃদয় আবৃত করতে পারে না। পাঞ্জাবি ও টুপি পরা মাদ্রাসার হুজুর ধার্মিক মনে হতে পারে, কিন্তু যদি সে ভুল করার জন্য তার ছাত্রদের মারধর করে এবং তার স্ত্রীর প্রতি সদয় না হয়, তাহলে তার ধর্ম অর্থহীন। কোরআন সম্পর্কে তার ব্যতিক্রমী জ্ঞান থাকতে পারে, কিন্তু তার কর্ম দেখায় তার হৃদয়ে মাবুদের জন্য প্রস্তুত নয়। বিশুদ্ধতা ছাড়া তাকওয়া নিন্দার যোগ্য। সত্যিকারের অনুতাপ প্রকৃত ফল নিয়ে যায়। এরপরে আমরা একটি খুব সাধারণ ভুল ধারণা দেখতে পাই, যা আজও প্রচলিত রয়েছে। পূর্বপুরুষ ইব্রাহিমের মহান বিশ্বাস ছিল, যখন তিনি কুরবানগাহে তার পুত্রকে বলি দিতে মরিয়া পর্বতে গিয়ে মাবুদের আনুগত্য করেছিলেন। তাই তারা ভেবেছিল যে তারা যদি ইব্রাহিমের বংশধর হয়ে থাকে, তবে স্পষ্টতই তারা ইব্রাহিমের মতোই মাবুদকে অনুসরণ করছে। কিন্তু আপনি কি কেবল আপনার পরিবার, আপনার বংশের উপর আস্থা রেখে মাবুদকে অনুসরণ করতে পারেন? কেউ মুসলমান কেন, বা কেউ ঈসাই কেন? এর কারণ কি তাদের বাবা মা মুসলিম বা ঈসাই, নাকি কেউ হজরত ইব্রাহিম বা হজরত মোহাম্মদের বংশধর বলে? না, ইয়াহিয়া সাহসিকতার সাথে বলেছেন, আল্লাহ এই পাথরগুলো থেকেও ইব্রাহিমের জন্য সন্তান জন্মাতে সক্ষম। এমনকি এখন গাছের গোড়ায় কুড়াল বিছিয়ে দেওয়া হয়েছে। কাজেই যে গাছে ভালো ফল ধরে না, সেই গাছ কেটে আগুনে ফেলে দেওয়া হয়। আমাদের নিজেদের গুনাহ থেকে অনুতপ্ত হতে হবে, এবং সত্যিকারের অনুতপ পরস্পরকে সাহায্য ও ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল নিয়ে আসবে। কিন্তু আমরা মাবুদকে অনুসরণ করার দাবি করতে পারি না, এই কারণে যে আমাদের পিতামাতা করেছিলেন। পারিবারিক লাইন গুরুত্বপূর্ণ। জনতার উদ্দেশ্যে তার প্রস্তুতিমূলক বার্তায় তরিকাবন্দি দাতা ইয়াহিয়া অবশেষে আসন্ন মাবুদের প্রমাণপত্র দেন। দেখা যাক তিনি কি বলেন। তরিকাবন্দি দাতা ইয়াহিয়া বলেছেন যে এই আগত মাবুদ এতটাই অবিশ্বাস্যভাবে যোগ্য যে তিনি নিজেও তার জুতো বহন করার যোগ্য নন। এই আগত রাজা অত্যন্ত সম্মানিত এবং যোগ্য। এবং ইয়াহিয়া তরিকাবন্দি দেওয়ার সময় বলেন, আসন্ন রাজা পাক রুহু এবং আগুনে তরিকাবন্দি দেবেন। স্পষ্টতই এটি গ্রহণ করার জন্য অনেক বেশি শক্তিশালী তরিকাবন্দি। তরিকাবন্দি দাতা ইয়াহিয়া মাবুদের জন্য আমাদের প্রস্তুত করার জন্য আমাদের আরও একটি উপমা দেন। এটা ফসল তোলার ছবি। আমরা জানি যে ফসল কাটার পরে ধানের মালিক ধান মাড়াই করে তুষ থেকে ধান আলাদা করেন। একইভাবে তুষ থেকে শস্য আলাদা করতে একটি কারাইল কাঁটা ব্যবহার করা হয়। তুষ পুড়িয়ে ফেলা হয় এবং শস্য গোলাভরে জমা হয়। এটা আসন্ন বিচারের ছবি। এই আসন্ন রাজা শেষ দিনে ধার্মিকদের অধার্মিক থেকে আলাদা করতে যাচ্ছেন। তিনি চূড়ান্ত বিচারক হবেন,
যারা বেহেশতে প্রেরিত হবেন এবং যাদেরকে দোজখের জ্বলন্ত আগুনে অনন্তকালের জন্য পাঠানো হবে। তিনি নির্ধারণ করবেন যারা বেহেশতে প্রেরিত হবেন এবং যাদেরকে দোজখের জ্বলন্ত আগুনে অনন্তকালের জন্য পাঠানো হবে। আমরা আসলেই মনোযোগ দিতে এবং তরিকাবন্দীদাতা ইয়াহিয়ার বার্তা শুনতে এবং আমাদের গুনাহ থেকে অনুতপ্ত হতে তার ভিতরের ডাকটা শুনতে হবে। নিজেকে বিনয়ী করে এবং মাবুদের কাছে আমাদের গুনাহ স্বীকার করতে হবে। আমরা মাবুদের কাছ থেকে লুকিয়ে থাকতে পারি না। তাই আসুন ব্যক্তিগতভাবে এখনই তার কাছে মোনাজাত করি। মাবুদ খোদা, আমি আমার নিজের পাপপূর্ণতা এবং দুষ্ট আকাঙ্ক্ষা স্বীকার করে একটি ভাঙা হৃদয় নিয়ে আপনার কাছে এসেছি। অন্তরে আমি তোমার সেবা করতে চাই, কিন্তু আমি দেখতে পারি যে আমি বারবার আপনার আদেশের অযোগ্য হয়ে পড়ি। কিন্তু আমি এখন আপনার দিকে ফিরে বুঝতে পারি যে আমি আমার পিতামাতার বিশ্বাসের ওপর পুরোপুরি আস্থা রাখতে পারি না। তবে আমাকে আপনাকে ব্যক্তিগত মাবুদ এবং খোদা হিসেবে জানতে হবে। আমাকে আপনার উপায় শেখান। ঈসা মসিহের নামে আমি মোনাজাত করি, আমিন। এই ভিডিওতে আমাদের সঙ্গে আবার যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই, মাবুদ আপনাদেরকে এই কিতাবের গল্প থেকে কি শিখালেন, অথবা আপনার যদি আজকের আলোচনার পর থেকে কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টের মধ্য দিয়ে আমাদের জানাবেন। আগামী ভিডিওতে মথি ৩ অধ্যায়ের পরের অংশ থেকে দেখব। মাবুদের কালাম যেন একসঙ্গে পড়তে ও জানতে পারি, তাই আগামী ভিডিওতে যোগ দিতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন।